মাটি দিয়া যারে বন্ধু কবর দিয়া যা। চরিত্র: সাগর যুবক, সহজ সরল, প্রেমিক। আশা যুবতী, সাগরের প্রেমিকা। করিম আশার বাবা, গ্রামের প্রভাবশালী ব্যক্তি। গ্রামবাসী 1 ও 2 সহযোগী চরিত্র। দৃশ্য 1: নদীর ঘাট। সময়: সন্ধ্যা। নদীর ঘাটে একটি পুরনো বটগাছ। সাগর মন খারাপ করে একা বসে আছে, তার হাতে একটা বাঁশি। সাগর স্বগত: আর কতকাল এভাবে লুকিয়ে রাখবো ভালোবাসা? আশার বাবার মন কি কোনোদিনও গলবে না? আমাদের এই গরিবের কুটিরে কি আশা কোনোদিনও আসবে না? আশা চুপি চুপি এসে পেছন থেকে সাগরের কাঁধে হাত রাখে। কি ভাবছো সাগর? তোমার বাঁশির সুর আজ এত বিষণ্ণ কেন? সাগর চমকে উঠে, আশা, তুমি? তোমার তো আসার কথা ছিল না। তোমার বাবা জানতে পারলে যে কি হবে? ভালোবাসার জন্য একটু ঝুঁকি তো নিতেই হয় না? জানি বাবা আমাদের এই সম্পর্ক মানবে না। সে চায় আমি শহরে এক ধনী লোকের ছেলেকে বিয়ে করি। সাগর দীর্ঘশ্বাস ফেলে, তবে কি আমাদের ভালোবাসা এখানেই শেষ? তুমি কি আমার জন্য সব ছেড়ে আসতে পারবে না? আশা: আমার মনে বড় ভয় সাগর। বাবাকে আমি কষ্ট দিতে পারি না, আর তোমার এই দুঃখ কষ্টের জীবনও আমি দেখতে পারি না। সাগর আবেগাপ্লুত হয়, আমার দুঃখ যদি তোমার মনে এতই কষ্ট দেয়, তবে আজ আমি তোমাকে শেষ কথাটি বলে যাই। সাগর উঠে দাঁড়ায়, আবেগপ্রবণ হয়ে গানটির প্রথম কলি গাইতে শুরু করে। মাটি দিয়া যারে বন্ধু, আমায় কবর দিয়া যা। আমার জীবন জুড়িয়া শুধু তোমার স্মৃতি রইল না। আশা কান্না চেপে, এমন কথা বলো না সাগর, আমি তোমাকে খুব ভালোবাসি। সাগর: ভালোবাসলে ফিরতে পারবে না আশা। তোমার বাবার জেদ আমার থেকেও বেশি শক্তিশালী। আমি চলে যাব অনেক দূরে, যেখানে আমার কোনো খোঁজ পাবে না। তুমি সুখে থেকো। সাগর নদীর দিকে হেঁটে যায়। আশা ব্যাকুল হয়ে তাকে ডাকে, সাগর যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আলো নিভে আসে, বাঁশির সুর ধীরে ধীরে মিলিয়ে যায়। দৃশ্য 2: করিম।